الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباعة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له بداء وقال النبي صلى الله عليه وسلم إذا تزوج العبد فقد كمل نصف الدين فليتق الله في النصف الباقي وقال النبي صلى الله عليه وسلم ثلاثة حق الله حق على الله عونوهم المكاتب الذي يريد الأداء والناكح الذي يريد الأفاف والمجاهد في سبيل الله উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা এবং বাবার মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পদ্ধতি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের শেষ দিন পর্যন্ত এই পদ্ধতি এবং প্রথা চালু থাকবে, থাকার ব্যবস্থা রেখেছেন। সেজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহ শাদী পারস্পরিক যে পারিবারিক সম্পর্ক, এটা একটা নেকির মাধ্যম। এই নেকির মাধ্যম বানানোর জন্য আল্লাহ শুকরিয়া আবার আদায় করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অথবা দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল সামাজিক অবক্ষয় রোধে, সামাজিক বিশৃঙ্খলা রোধে, সামাজিক অশ্লীলতা রোধে এই বিবাহ ব্যবস্থাকে সমুন্নত করেছেন এবং সুন্দরভাবে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন এবং সমাজে যাতে কোনোভাবে অশ্লীলতা ছড়িয়ে না যায়, জেনা ব্যভিচার ছড়িয়ে না যায়, এজন্য বিবাহের গুরুত্ব আরোপ করেছেন। সে রাসূলের প্রতি দরুদ প্রেরিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সম্মানিত উপস্থিতি, বিবাহ একটি ইবাদত। যেমন আজকে মসজিদে এসেছেন সালাত আদায় করার জন্য, আপনি যেদিন বিবাহ করেছেন বা করবেন সেদিনটাও কিন্তু আপনার ইবাদত। বিবাহ যখন করবেন, আপনি যখন কবুল বলবেন, সেটাও ইবাদত। আপনার জন্য যে দোয়া বারাকাল্লাহু লাকা ওয়া বারাক আলাইক, এটাও ইবাদত। কবুল যে দুইজনকে নয় একজনকে করাতে হবে, এটাও একটা ইবাদত। শরীয়তের প্রতিটি বিষয় আপনি যদি শরীয়ত মোতাবেক না করেন সেটা হবে ইবাদত, যদি আপনি শরীয়তের পদ্ধতি অনুযায়ী না করেন সেটা বিদআত হবে এবং সে কাজটি বাতিল হয়ে যাবে। তো আমরা আগেই জেনে নেব বিবাহের গুরুত্ব কি, কেন বিবাহ করতে হবে, কেন ইসলাম এই বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একাধিক জায়গায় বিবাহের কথা বলেছেন এবং বিবাহটাকে অভাবমুক্ত হওয়ার কথা বলেছেন।
বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা একজন মানুষকে অভাবমুক্ত করে দেন, ধনী করে দেন, তার অভাব দূর করে দেন, একথাও বলেছেন। আবার বিবাহের মাধ্যমে যে মানুষ গুনাহ থেকে মুক্ত থাকতে পারে এই কথাও বলেছেন। আবার বিবাহ করার জন্য নির্দেশনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে হতে তোমাদের যাদের পছন্দ হবে, তোমাদের যাদের চয়েস হবে তাদেরকে তোমরা বিবাহ করো, 2, 3, 4। আর যদি ভয় পাও আল্লাহ তাআদিলু যে তাদের মধ্যে ইনসাফ কায়েম করতে পারবে না, ফাওয়াহিদা, তবে একটি বিবাহ করবে এবং সাথে আরো থাকতে পারে আও মা মালাকাত আইমানুকুম, তোমাদের যারা দাসী আছে সে দাসত্ব যারা রয়েছে তাদেরকে রাখতে পারো। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, বিবাহ তো যুবকেরা করে, যারা বয়স্ক মানুষ তারা তো বিবাহ করেছেন, যারা তরুণ তাদের তো বিবাহ করার বয়স হয় নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা যুবক, যারা যৌবনে পদার্পণ করেছে তাদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, মানিস্তাতা মিনকুমুল বাআ, যাদের তোমাদের সামর্থ্য রয়েছে বিবাহ করার আর্থিক এবং শারীরিক। তাহলে আর্থিক এবং শারীরিক সামর্থ্য থাকতে হবে। কারণ যদি শারীরিক সামর্থ্য রয়েছে কিন্তু আর্থিক সামর্থ্য কোনোভাবেই নেই, তার জন্য এটা প্রযোজ্য নয়। আবার আর্থিক সামর্থ্য অনেক আছে কিন্তু শারীরিক সামর্থ্য নেই, তাদের জন্য বিবাহ জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাল্যাতাযাওয়াজ, সে যেন অবশ্যই বিবাহ করে। ওমান লাম ইস্তাতি, আর যদি এমন হয় যে তার শারীরিক সামর্থ্য রয়েছে কিন্তু আর্থিক সামর্থ্য নেই, এই মুহূর্তে বিবাহ করতে পারছে না অর্থনৈতিক সচ্ছলতা না থাকার কারণে, তখন আল্লাহ রাসূল বলছেন, ওমান লাম ইস্তাতি, যার সামর্থ্য নেই, আর্থিক সামর্থ্য নেই, ফালাইহি বিসসাওম, সে যেন সিয়াম পালন করে, ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ এই সিয়াম পালনটা গুনাহ থেকে বিরত থাকার একটি মাধ্যম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো উদ্বুদ্ধ করে বলছেন, ইজা তাযাব্বাজাল আবদু ফাকাদ কামালা নিসফুদ্দিন, একজন বান্দা যখন বিবাহ সম্পন্ন করে, বিবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে যায়, সাংসারিক জীবনে পদার্পণ করে, সে তখন দিনের অর্ধেকটা পরিপূর্ণ করে ফেলে। অতএব ফালইত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, সে যেন অবশ্যই অবশিষ্ট অংশের জন্য সতর্ক থাকে, আল্লাহকে ভয় করে। তাহলে বিবাহ করাটাকে ঈমানের অর্ধেক বলা হয়েছে, দিনের অর্ধেক, আপনার আমার দিনের অর্ধেক বলা হয়েছে। কারণ মানুষ পাপাচারে লিপ্ত হয় কি কারণে? এই নারী ঘটিত কারণে অথবা আর্থিক কারণে। এই দুটা কারণেই মানুষ পাপ করে। যদি একজন ভালো সৎ স্বাধীন নারী কারো পাশে থাকে, সে যেমন জৈবিক পাপাচার থেকে বিরত থাকবে, সে স্ত্রীর কারণে সে আর্থিক পাপাচার থেকেও বিরত থাকবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিবাহটাকে নিসফুদ্দিন বলেছেন। সম্মানিত উপস্থিতি, বিবাহ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিবাহ করলে পারে, কেউ যদি বিবাহ করতে চায় গুনাহ থেকে মুক্ত থাকার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিবাহকারীকে আল্লাহ সাহায্য করবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহর নবী বলছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আনহুম, 3 শ্রেণীর মানুষ আছে, 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে সাহায্য করা আল্লাহ হক করে নিয়েছেন, ওয়াজিব করে নিয়েছেন। আল্লাহ নিজের জন্য এটাকে হক বানিয়ে নিয়েছেন। সেই 3 শ্রেণীর মানুষ হচ্ছে আল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা, এমন দাস, চুক্তিবদ্ধ দাস যে নিজেকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য সে চেষ্টা চালাচ্ছে, অর্থ খরচ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন। 2 নম্বর হচ্ছে ওয়ান্নাকিহ, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক পুরুষ হোক নারী হোক। আল্লাহর নবী বলছেন, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, এমন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ব্যক্তি যে গুনাহ থেকে বাঁচতে চায়, উদ্দেশ্য বিবাহ করবে। মানুষ বিবাহ শুধুমাত্র আর্থিক সচ্ছলতার জন্য করে না, বিবাহ করে কেন? মূল ও টার্গেট হচ্ছে গুনাহ থেকে বাঁচা। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে চায়, আল্লাহ তাকে সাহায্য করা নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন, হক করে নিয়েছেন। 3 নম্বর আল্লাহর নবী বলছেন, আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে বা যারা আল্লাহর পথে জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন। এবার আসুন বিবাহের প্রস্তাব কেমন হবে। বিবাহ অবশ্যই দেখে শুনে করতে হবে।
না দেখে, না জেনে, না শুনে, না তথ্য জেনে বিবাহ করা যাবে না। কারণ বিবাহ একটি স্থায়ী সম্পর্কের ব্যাপার। আজকে আপনি আবেগে পড়ে বিবাহ করে নিলেন, 2 দিন পরে আপনি আবার বিচ্ছিন্ন হয়ে গেলেন। ইসলাম কখনো এটা চায় না, যদিও এই অপশনটা ইসলাম রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। একজন নারীকে জাহেলি যুগ থেকে নিয়ে আল্লাহর রাসূলের যুগ পর্যন্ত 4টি বৈশিষ্ট্য থেকে বিবাহ করা হতো। তার বংশমর্যাদা দেখা হতো, তার সম্পদ দেখা হতো, তার সৌন্দর্য দেখা হতো, তার দিনদারিত্ব দেখা হতো। আল্লাহর রাসূল বললেন, ফাজফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাক। এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে হতে তোমরা অবশ্যই দিনদারিত্বটাকে প্রাধান্য দেবে, অন্যথায় তোমার হাত ধুলে দূষিত হবে, তুমি ধ্বংস হবে, সাংসারিক জীবনে কখনো সুখ পাবে না তুমি যদি স্ত্রীর দিনদারিত্বটাকে প্রাধান্য দাও। সম্পদ থাকলে ভালো, অসুবিধা নেই, তার বংশমর্যাদা থাকলে ভালো, অসুবিধা নেই, কিন্তু যদি দিন না থাকে তাহলে সে মেয়েকে বিবাহ করা যাবে না। সে মেয়ের সাথে আপনি ছেলের বিবাহ দিবেন না, রাসূল নিষেধ করেছেন। এটা যদি দেন তাহলে আপনার সন্তান, আপনার ছেলে অথবা আপনার মেয়ে সুখ পাবে না। কারণ দিনদারিত্ব যদি কোনো মেয়ের ভিতরে বা ছেলের ভিতরে না থাকে, মেয়ে যেমন সুখ পাবে না, ছেলেও সুখ পাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিলেন। আরেকটি হাদিসের মধ্যে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم تخيروا لندفيكم وانكحوا الاكفاء وانكحوا اليهم। আল্লাহর রাসূল যে কথাটি বলছেন, তোমরা তোমাদের ছেলেদের বিবাহ দাও কুফর তথা সমতা দেখে। বংশমর্যাদার ক্ষেত্রে সমতা দেখা উচিত, সম্পদের ক্ষেত্রেও সমতা দেখা উচিত, বিশেষ করে দিনের ক্ষেত্রে অবশ্যই সমতা দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের বিবাহের ক্ষেত্রে তোমরা যখন তোমাদের সন্তানদের বিবাহ দেবে তখন অবশ্যই সমতার ব্যাপারটা, কুফুর ব্যাপারটা লক্ষ্য রাখবে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি কুফু বলতে ধন সম্পদ নয়, উনি দিনদারিত্বের কুফুটাকে বলেছেন। দিনদারিত্বের ক্ষেত্রে অবশ্যই একজন মেয়েকে দিনদারি হতে হবে, অন্যথায় সন্তানের বিবাহ দিলে আপনি ভুল করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু। আপনার মেয়ের জন্য অথবা ছেলের জন্য কোন দিনদার পাত্র অথবা পাত্রী প্রস্তাব দিয়েছে। প্রস্তাব মেয়ের পক্ষ থেকে হতে পারে, প্রস্তাব ছেলের পক্ষ থেকে হতে পারে, ছেলের বাবার পক্ষ থেকে প্রস্তাব আসতে পারে, মেয়ের বাবার পক্ষ থেকেও প্রস্তাব আসতে পারে। আল্লাহ রাসূল বলে দিলেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু। এমন কোন ছেলে যদি আপনার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দেয়, যার দিনদারিত্বে আপনি খুশি, যার চরিত্রের ক্ষেত্রে আপনি সন্তুষ্ট, হয়তো সম্পদের ক্ষেত্রে কম, বংশমর্যাদার ক্ষেত্রে কম, যদি আপনি ফাযবিজুহু, আল্লাহ রাসূল বলছেন তোমার ছেলের বিবাহ, তোমার মেয়ের বিবাহ দিয়ে দাও। ইল্লা তাফআলু, যদি তুমি এটা না করো, এই দিনদারিত্ব চরিত্র দেখা সত্ত্বেও, চরিত্র এবং দিনদারিত্ব ভালো হওয়া সত্ত্বেও যদি তোমার ছেলে বা মেয়ের বিবাহ না দাও, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, তাহলে এই জমিনে ফিতনা ছড়িয়ে পড়বে, এবং শুধু ফিতনাই নয়, ফাসাদ, বিপর্যয় ছড়িয়ে পড়বে। শুধু বিপর্যয় নয়, ব্যাপক বিপর্যয় ছড়িয়ে পড়বে যদি আপনি দিনদারিত্ব দেখিয়ে আপনার ছেলে বা মেয়ের বিবাহ না দেন। ছেলে ভালো, ছেলের চরিত্র ভালো, আপনি বিবাহ দিয়ে দেন। যদি না দেন তাহলে আপনি কিন্তু ফিতনায় পড়ে যাবেন। আপনার মেয়ে, আপনার ছেলে হয়তো এমন এক পর্যায়ে চলে যাবে, এমন বিপদগামী হয়ে যাবে যখন আপনি আর সামলাতে পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে এই কথাগুলো বলেছেন। বিবাহের ক্ষেত্রে মেয়ে বা ছেলে দেখে নিতে হবে। একদিন সুলাইমান ইবনে আবি হাসমা বলছেন, রাইতু মুহাম্মদ ইবনে মাসলামা, একজন সাহাবী, ইউতারিদু সানিয়াতা বিনত দুহা, উনি লুকি চুরি করে একটা মেয়ের দিকে তাকাচ্ছেন। মেয়ের দিকে তাকানো যাবে? আল্লাহ নিষেধ করেছেন তোমরা চক্ষু অবলম্বিত রাখো। তো একজন সাহাবী একটা মেয়ের দিকে তাকাচ্ছেন, এটা দেখে পরবর্তীতে তাবিঈ বলছেন, কি বাবা, আপনি আল্লাহর রাসূলের সাহাবী হয়ে আপনি মেয়ের দিকে তাকাতাকি করছেন, এটা কেমন? তখন ওই সাহাবী আব্দুল্লাহ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল
আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইযা উলকিয়া ফি কলবি ইমরিইন খিতবাতে ইমরাতিন, যখন তোমাদের কোনো পুরুষের কোনো মেয়েকে বিবাহ করতে চায় এবং বিবাহের প্রস্তাব দিতে চায়, এই ইচ্ছা থাকে, ফালা বাসা আন ইয়ানজুরা ইলাইহি, সে অবশ্যই তার দিকে দেখতে পারে, এ দেখাতে কোনো ক্ষতি নেই। কি উদ্দেশ্যে দেখতে হবে? বিবাহের উদ্দেশ্যে। একটা মেয়েকে একটা ছেলে গোপনে হোক প্রকাশ্যে হোক, সে মেয়েকে দেখতে পারবে। সাহাবায়ে কেরাম বিবাহ করার জন্য দেখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিবাহের উদ্দেশ্যে মেয়েকে দেখা যাবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা খাতাবা আহাদুকুমুল মারআতা, যখন তোমাদের কেউ কোনো মহিলাকে বিবাহের প্রস্তাব দেবে, ফানিস্তাতা ইয়ানজুরা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা, তার যদি সক্ষমতা থাকে মেয়েটাকে ভালো করে দেখবে, হতে পারে দেখার কারণে পরস্পরের প্রতি মহব্বত সৃষ্টি হবে এবং বিবাহটা হয়ে যাবে। আপনি জানেন না, মেয়েটাকে যখন দেখতে গেলেন তখন আপনার মেয়েটাকে দেখে পছন্দ হয়ে গেল, বিবাহটা হয়ে যাবে, দুই পরিবার একমত হয়ে যাবে, বিবাহ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। আমাদের দেশে কি প্রথা চালু রয়েছে, সমাজে অনেক জঘন্য প্রথা আছে। বিয়ে করবে ছেলে, মেয়ে দেখতে যাচ্ছে কে? ছেলের দুলাভাই। মেয়ে দেখতে যাচ্ছে কে? ছেলের বন্ধু। মেয়ে দেখতে যাচ্ছে কে? ছেলের বাবা, ছেলের চাচা। ন, এটা চলবে না, এটা শরীয়ত বিরোধী কাজ। মেয়ে দেখতে যাবে ছেলে, যে বিবাহ করবে সে যাবে মেয়ে দেখতে। আপনি পারিবারিকভাবে আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব আপনার, আপনার মেয়ে দেখার দায়িত্ব নয়। আপনি খোঁজ খবর নেবেন মেয়ের চরিত্রের ব্যাপারে, কিন্তু মেয়ে দেখে পছন্দ করার দায়িত্ব হচ্ছে ছেলের। হ্যাঁ, মেয়েরা মেয়েদেরকে দেখতে পারে, ছেলের বোন দেখে আসতে পারে, ছেলের মা দেখে আসতে পারে, কিন্তু এভাবে ভগ্নিপতি, গ্রামের বন্ধু, এইসব নিয়ে আপনি মেয়ে দেখতে যাবেন, এটা সম্পূর্ণরূপে হারাম। আপনার এই অধিকার নেই যে আপনি পরের স্ত্রীকে আপনি দেখতে যাবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে বিবাহ করতে চায় সে দেখবে। আরেকটি বর্ণনা এসেছে, সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, ফাখাতাবতু জারিয়াতান, আমি একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলাম। ফাকুনতু আতাখাব্বাউ লাহা, আমি তার জন্য গোপনে এক জায়গায় লুকিয়ে থাকলাম তাকে দেখার জন্য। রাস্তা দিয়ে যাবে, সাহাবী লুকিয়ে আছেন একটা গাছের আড়ালে। বুঝতে পেরেছেন কেন দাঁড়িয়ে আছেন? মেয়েটাকে দেখবেন। উদ্দেশ্য কি? বিবাহ। এখন হতে পারে বসিয়ে দেখার চেয়ে আগেই দেখে নিল তার শারীরিক উচ্চতা হোক, তার স্বাস্থ্য হোক, সব আগেই দেখে ফেললো দূর থেকে, ওই সরাসরি দেখার আগেই হয়তো নাকচ করে দিল যদি তার পছন্দ না হয়। এজন্য সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাকাদাবতু জারিয়াতান ফাকুনতু আতাখাব্বাউ লাহা হাত্তা রাআইতু মিনহা মা দাআনি ইলা নিকাহিহা, তাকে দেখার পরে আমার আগ্রহ অনেক গুণ বেড়ে গেল তাকে বিবাহ করার। প্রস্তাব দিয়েছে, দেখে নাই, বাইরে থেকে দেখছেন। বলছেন তাকে যখন আমি দেখলাম, মা রাআইতু মিনহা মা দাআনি ইলা নিকাহিহা, তার প্রতি আমার, তাকে দেখার পরে আমার এক আকর্ষণ সৃষ্টি হলো, অবশেষে তাকে আমি বিবাহ করে ফেললাম। সুতরাং যে বিবাহ করবে সে দেখবে। এরকম একাধিক হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা খাতাবা আহাদুকুম ইমরাআতান, তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়, ফালা জুনাহা আলাইহা ইয়ানজুরা ইলাইহা, তার জন্য এটা গুনাহের কাজ নয় যে সে তাকে দেখে নেবে। ইযা কানা ইন্নামা ইয়ানজুরা ইলাইহা লিখিদবাতিহি, যদি তার উদ্দেশ্য হয় একমাত্র বিবাহ। ওয়াইন কানাত লা তাআলাম, যদিও মেয়েটা না জানে, মেয়েটা জানে না, কিন্তু আপনি বিবাহের উদ্দেশ্যে তাকে দেখছেন, আপনি দেখতে পারবেন, অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সতর্ক করেছেন। একজন আনসারী মেয়েকে বিবাহ করবেন একজন সাহাবী, তো ওই সাহাবীকে আল্লাহ রাসূল সতর্ক করে বলছেন, তুমি একটু দেখে নিও, কারণ আনসারী মেয়েদের চোখে সমস্যা থাকে। তাহলে একজন মেয়ের খুদ কিছু আছে কি না সেটাও দেখতে পারে একজন ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনজুর ইলাইহা, তুমি তাকে বিবাহ করতে চাও, একটু ভালো করে দেখে নাও। ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাইয়ান, আনসারী মহিলাদের চোখে একটু প্রবলেম থাকে, তুমি দেখে নিও চোখে প্রবলেম আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করলেন। বিবাহের ক্ষেত্রে গীবত জায়েজ। গীবত জায়েজ বলতে, আপনার প্রতিবেশী মেয়েকে দেখতে এসেছে দূরের কোনো একজন ছেলে, আপনার কাছ থেকে সে মেয়েটার চরিত্র সম্পর্কে জানতে চেয়েছে, আপনি এখানে কি করবেন? আপনি জানেন যে মেয়েটা চরিত্রহীন, আপনি বলবেন না চরিত্রবান, এটা বলা যাবে না। এক্ষেত্রে আপনাকে স্পষ্ট বলতে হবে, না মেয়েটার চরিত্রের ব্যাপারে আমার জানা আছে, সে চরিত্রে এ ধরনের, আপনি বিবাহ করলে করতে পারেন, না করলে না করতে পারেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে একজন মহিলা সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, আমাকে 3 জন বিবাহের প্রস্তাব দিয়েছেন, মুআবিয়া, জুবাইর ইবনে আওয়াম আর উসামা বিন যায়েদ, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিলেন, এই মুআবিয়া তো এরকম মানুষ, ও চলবে না। আর জুবাইর ইবনে আওয়াম তো এরকম মানুষ, সবসময় হাতে লাঠি থাকে, বউদেরকে যখন মারা শুরু করে হাতের লাঠিতে ওই কাপড় পেঁচিয়ে দেয়, কাপড় পেঁচিয়ে দেওয়ার পরে লাঠিটা ম্যাচ শুরু করে তো করে লাঠি না ভাঙা পর্যন্ত মারতেই থাকে, ওকে বিবাহ করা যাবে না। তবে উসামা বিন যায়েদকে তুমি বিবাহ করতে পারো। তাহলে কি বললেন? রাসূল গীবত করে ফেললেন। কেন করলেন? একমাত্র উদ্দেশ্য, বিবাহের ক্ষেত্রে কাকে ধোঁকাবাজি করা যাবে না। সম্মানিত উপস্থিতি, কি দেখতে পারবে একজন ছেলে একজন মেয়ের বিবাহের পূর্বে? হ্যাঁ, তার মুখমণ্ডল দেখতে পারবে, তার কবজি, 2 হাতের কবজি পর্যন্ত দেখতে পারবে। কোনো উলামায়ে কেরাম বলেছেন যে মাথার চুলও দেখতে পারে, তবে এটা অনেক বিদ্বান এটাকে নাজায়েজ বলেছেন। তার মুখমণ্ডল, হাতের এই কবজি পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তার হাতের কোনো শারীরিক সমস্যা আছে কিনা, মুখমণ্ডল পুরোটা দেখলেই বুঝতে পারবে তার অন্য কোনো জায়গায় শারীরিক সমস্যা আছে কিনা, কারণ মুখ এবং হাত তার পুরো দেহের অভাবকে প্রকাশ করে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহ হচ্ছে একজন মুসলমানের সুন্নতি আমল, এই বিবাহকে পরিত্যাগ করা যাবে না যদি সামর্থ্য থাকে। ওই যে 3 জন সাহাবী আল্লাহ রাসূলের বাড়ির সামনে গেলেন, যাওয়ার পরে রাসূলের আমল সম্পর্কে জানলেন, রাসূল কি কি ইবাদত করে। তো একজন সাহাবী বললেন যে রাসূল হয়ে যার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, যার পরেরও গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, ওই লোকটা এত ইবাদত করে, সুতরাং আমার তো তার থেকে বেশি ইবাদত করতে হবে। তো একজন শপথ করে বলে ফেললো, আমি সারা রাত জেগে জেগে আমি তাহাজ্জুদের সালাত আদায় করব, আমি একটুকু আমি ঘুমাতে চাই না। আরেকজন সাহাবী বলছেন, আমি সারা দিন ধরে নফল সিয়াম পালন করব, আমি কোনোদিন নফল সিয়াম পালন করব না। আরেকজন বলল, আরে বিবাহ করলে তো সন্তান হবে, সন্তানকে সময় দিতে দিতে দিন পার হয়ে যাবে, স্ত্রীকে আবার সময় দেওয়া লাগবে, এ তো কিছু করবো না, আমি জীবনে বিবাহ করবো না, আমি শুধু ইবাদত বন্দেগী করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভেতর থেকে সব আলোচনা শুনছিলেন। তিনি এবার বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার বলছে, এই তোমরা এগুলো বলছিলে না? বলছে, হ্যাঁ আমরা বলছিলাম। কেন? বলছে, আপনার পূর্বের পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরে আপনি এত এত ইবাদত করেন, আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের গুনাহ ক্ষমা করা হয় নাই, পূর্বেরও হয়েছে কিনা জানি না, পরের হবে কিনা সেটাও জানি না, আপনার থেকে তো আমাদের অনেক বেশি ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সতর্ক করে দিয়ে বললেন, দেখো, আমি কিন্তু রাত্রের কিছু অংশে সালাত আদায় করি, রাত্রের কিছু অংশে ঘুমাই, সুতরাং এটাই সুন্নাত। আমি কিন্তু দিনের বেলায় সারাদিন প্রতিদিনই আমি সিয়াম পালন করি নাই, কোনোদিন সিয়াম পালন করি, আবার কোনোদিন সিয়াম ছেড়ে দেই, এটাই সুন্নাত। এরপরে তিনি যে কথাটি বললেন, দেখো আমি কিন্তু বিবাহ করেছি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং আমার সুন্নতকে যারা অবজ্ঞা করবে, অবহেলা করবে, সুন্নাত থেকে বিমুখ হয়ে যাবে, তারা আমার উম্মতি নয়, আমার দলভুক্ত নয়। তাহলে বুঝা গেল রাসূলের সুন্নতকে অনুসরণ করতে হবে সেভাবে, রাসূল যেভাবে করেছেন। এরপর আসুন, বিবাহ করবেন কেমন মেয়ে দেখে। অবশ্যই যে মেয়ে অধিক সন্তান প্রদান করতে পারবে, এটা আবার বলবেন যে এটা কি করে সম্ভব, আগে জেনে নেওয়া যে মেয়ের বেশি সন্তান হবে। একটা হাদিস আপনাদেরকে বলি, হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إني أصبت امرأة ذات حسب, আমি একজন মেয়ের সাথে পরিচিত হলাম, পেলাম, জাত হাসাবিন ওয়া জামালিন, মেয়েটা ছিল অনেক বংশমর্যাদায় উন্নীত, ওয়া জামালিন, এবং দেখতে অনেক সুন্দর, ওয়া ইন্নাহা লা তালিদু, কিন্তু মেয়েটার সন্তান হবে না, এটাই হচ্ছে দুঃখজনক ব্যাপার। আফা আতাযাওয়াজুহা, হে আল্লাহর নবী, আমি কি তাই সেই মেয়েটাকে বিবাহ করব? আল্লাহ রাসূল তখন বললেন, লা, না, তুমি তাকে বিবাহ করবে না। সুম্মা আতাহু সানিয়া, এরপরে তিনি আবার আসলেন, আসার পরে বললেন, হে আল্লাহর রাসূল, মেয়েটা তো আমার পছন্দ, সে বংশমর্যাদায় উন্নত এবং সে দেখতে অনেক সুন্দরী, আমি তাকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, না, তাকে বিবাহ করবে না, কারণ তার সন্তান হবে না। তৃতীয়বারও আবার সাহাবী আসলেন, আসার পরে বললেন, হে আল্লাহর রাসূল, মেয়েটা তো আমার পছন্দ,
তার বংশমর্যাদা উন্নত এবং তার সৌন্দর্য অনেক সুন্দরী, সুতরাং আমি তাকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল বললেন আবারও যে না, তাজাব্বাসুল ওয়াদুদাল ওয়ালুদা, তুমি যেই মেয়েকে বিবাহ করবে সেই মেয়েটা হতে হবে প্রেমময়ী এবং মেয়ে হতে হবে অধিক সন্তান প্রসবকারিণী। ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, কারণ কিয়ামতের দিন আমি আমার উম্মতের আধিক্য নিয়ে আমি সবার সামনে গর্ব করব। রাসূলের উম্মত, আপনার সন্তান বেশি হওয়া মানে রাসূলের উম্মত বেশি হওয়া, আপনার সন্তান বেশি হওয়া মানে রাসূলের উম্মত বেশি হওয়া। আর এই উম্মতের আধিক্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন সবার সকল নবীর সামনে গর্ব করবে, এগুলো হচ্ছে আমার উম্মত, এরা সৎ আমল করত, এরা ভালো কাজ করত, এটাই আমার গর্বের বিষয়। তার মানে কি যে মেয়ের সন্তান হবে না সে মেয়ের বিবাহ হবে না? অবশ্যই হবে। যে হয়তো বিবাহ করেছে আরেকটা বিবাহ করবে, অসুবিধা নেই, শরীয়ত তো 4টা পর্যন্ত বৈধতা রেখেছে। কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে আপনাকে এমন মেয়ে দেখে বিবাহ করতে হবে যে প্রেমময় এবং সন্তান দাঁতের দেওয়ার ক্ষেত্রে অধিক দিতে পারে। এখন কি করে বুঝবেন সন্তান কোন মেয়ে বেশি দিবে কোন মেয়ে কম দেবে? এটা বংশ দেখতে হবে, এজন্য বংশমর্যাদা দেখতে হয়, বংশের অবক্রম দেখতে হয়, বংশের ধারাবাহিকতা দেখতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মেয়ে অধিক সন্তান প্রসব করে আপনি তার মায়ের দেখবেন তার মায়ের কয়টা সন্তান, আপনি দেখবেন তার দাদির কয়টা সন্তান, আপনি দেখবেন তার ফুফুর কয়টা সন্তান। যদি দেখেন যে সব 1-এর নিচে 2-এর নিচে, তাহলে জানবেন যে সেও এরকমই হবে, এর থেকে বেশি পাওয়া যাবে না, সুতরাং এই জায়গাতে এড়িয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সকল মেয়েকে বিবাহ করতে বললেন যে সকল মেয়ে অধিক সন্তান প্রসব করেনি এবং অধিক প্রেমময়। এবার আসুন বিবাহের পদ্ধতি কেমন হবে, এই পূর্বে আলোচনা করেছিলাম, কিন্তু আপনারা হয় খুতবা শুনেন না আর না হলে পরে আসেন, এটা হল দুঃখজনক ব্যাপার। বিবাহের খুতবা হবে প্রথমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূল 11টি বিবাহ করেছেন, বিবাহের পদ্ধতি দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে হাজার হাজার সাহাবীর বিবাহ হয়েছে, বিবাহের পদ্ধতি দেখতে হবে। সমাজে যা চলে সেটাই চালু, সেটাই কালচার, এই কথা বললে চলবে না। আপনাকে রাসূলের পদ্ধতিতে আপনার জীবন পরিচালনা করতে হবে, তাহলে আপনি প্রকৃত মুসলিম হবেন, অন্যথা আপনি মুসলিম প্রকৃত নন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতুল হাজা, আল্লাহ রাসূল আমাদেরকে বিবাহের খুতবা শিখিয়ে দিয়েছেন। প্রথমে বিবাহের খুতবা বলতে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, আমরা যে খুতবা পাঠ করি খুতবা পাঠ করতে হবে বিবাহের ক্ষেত্রে। আপনি যদি সুন্নতি পদ্ধতিতে বিবাহ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে খুতবা পাঠ করতে হবে, এটাই রাসূলের সুন্নাত। খুতবা পাঠ করার সাথে সাথে আল্লাহর রাসূল 3টি আয়াত পাঠ করতেন। সূরা নিসার প্রথম আয়াত তেলাওয়াত করতেন, এরপরে আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, এরপরে আরেকটি আয়াত তেলাওয়াত করেছেন। এই 3টি আয়াত তেলাওয়াত করার পরে ইজাব এবং কবুল করা হতো। এই বিবাহের ক্ষেত্রে অবশ্যই মেয়ের বাবাকে উপস্থিত থাকতে হবে অথবা মেয়ের বাবার পুরোপুরি সম্মতি থাকতে হবে, অন্যথায় সে বিবাহ বাতিল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাআতিন নুকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন, যেই নারী তার বৈধ অভিভাবক তথা পিতার অনুমতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, যে মেয়ে তার পিতার অনুমতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হবে ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন, আল্লাহ রাসূল বললেন 3 বার তার বিবাহ বাতিল বাতিল বাতিল। আজকাল দেখবেন অনেক বিবাহ হয় আদালতের মাধ্যমে, অনেক বিবাহ হয় চুরি করে, এসব বিবাহকে আল্লাহ রাসূল তৎকালীন সময়ে বাতিল করে গিয়েছেন। এসব বিবাহ চলবে না, বিবাহ হতে হবে পিতার অনুমতি অবশ্যই ক্রমে। পিতা যদি পাগল ছাগল হয় তাহলে চাচার অনুমতি ক্রমে হতে হবে অথবা ভাইয়ের অনুমতি ক্রমে হতে হবে। অবশ্যই ছেলে অভিভাবকের অনুমতি ক্রমে একজন মেয়ের বিবাহ হবে। একটা মেয়ে কখনো নিজের সিদ্ধান্ত নিতে পারবে না, আবার একজন পুরুষও বা একজন বাবাও একটা মেয়ের ওপরে চাপিয়ে দিতে পারবে না কোন ছেলের সাথে বিবাহ দিতে। অবশ্যই উভয়ের সম্মতি ক্রমে, উভয়ের সন্তুষ্টি ক্রমে, পিতা এবং মেয়ের সন্তুষ্টি ক্রমে বিবাহ হবে, এটাই শরীয়ত। সম্মানিত উপস্থিতি, আরো 2 জন সাক্ষী থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিগিন
ওয়া শাহিদে আদলিন, অবশ্যই বিবাহ হতে হবে দুইজন সাক্ষীর উপস্থিতিতে এবং ওলির উপস্থিতিতে। পিতা যদি ওলি হন, পিতার উপস্থিতিতে বিবাহ হতে হবে, অথবা পিতা কর্তৃক নিযুক্ত বা নিয়োজিত অভিভাবকের উপস্থিতি বিবাহ হতে হবে। বিবাহের ক্ষেত্রে কোনো মহিলা সাক্ষী চলবে না, পুরুষ সাক্ষী হতে হবে। কয়জন হতে হবে? শরীয়তে দুইজন সাক্ষী হতে হবে। দুইজন সাক্ষী যথেষ্ট, চারজন প্রয়োজন নেই। এটা লিখিত হয় সেটা আলাদা বিষয়, কিন্তু বিবাহের ক্ষেত্রে অবশ্যই দুইজন পুরুষ সাক্ষী থাকতে হবে। কোনো মহিলা সাক্ষীর মাধ্যমে বিবাহ সংগঠিত হবে না, শরীয়ত বলেছে। ইমাম জোহরি বলছেন, মা জাতি সুন্নাত আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যুগ থেকে সুন্নাত চলে আসছে আজ পর্যন্ত, আল্লাহ তাজুজ শাহাদাতুন নিসাই ফিল হুদুদ, হুদুদের ক্ষেত্রে কাউকে হত্যার ক্ষেত্রে কোনো নারীর সাক্ষী চলবে না। ওয়ালা ফিন নিকাহে, বিবাহের ক্ষেত্রে কোনো নারীর সাক্ষ্য চলবে না। ওয়ালা ফিত তালাকে, তালাকের ক্ষেত্রে কোনো নারীর সাক্ষ্য চলবে না। স্পষ্টভাবে বলে দিচ্ছেন সেই রাসূলের যুগ থেকে তার ইমাম জোহরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সেই যুগ পর্যন্ত এটাই চলে আসছে, সুতরাং এর ব্যতিক্রম হওয়া চলবে না। বিবাহের ক্ষেত্রে অবশ্যই ছেলে মেয়ে উপস্থিত থাকতে হবে। যার বিবাহ হচ্ছে সেই ছেলে এবং যার বিবাহ হচ্ছে মেয়ে অবশ্যই উপস্থিত থাকতে হবে, এবং তাদের মধ্যে মাহরাম কোনো সম্পর্ক থাকা যাবে না। আমরা দেখেছি এমনও আছে স্বামী স্ত্রী দুজনের বিবাহ হচ্ছে, তাদের মধ্যে মাহরামাতের সম্পর্ক, সৎ বোনের মেয়েকে বিবাহ করছে, হারাম, সম্পূর্ণরূপে হারাম। যতদিন সংসার করবে হারাম হবে, যত সন্তান হবে, যারও সন্তান হবে। এজন্য যার সাথে বিবাহ হচ্ছে তার সাথে যেন কোনোভাবে মাহরামের সম্পর্ক না থাকে। বংশীয়ভাবে যেমন থাকা যাবে না, তেমন দুধ পান করার ক্ষেত্রেও থাকা যাবে না, যে একই মায়ে দুধ পান করেছে দুইজন ছেলে এবং মেয়ে, তাদের মধ্যে বিবাহ হারাম। এরপরে ইজাব এবং কবুল হতে হবে। ইজাব এবং কবুল এই পরিভাষাটা আমাদের সমাজ বোঝে না। আমাদের সমাজে মেয়ের কাছে গিয়ে কবুল করিয়ে নেওয়া হয়, এই প্রথা কোত্থেকে আসছে? ইসলাম কোনোভাবে সাপোর্ট করে না। একজনের পক্ষ থেকে প্রস্তাব হবে, আরেকজনের পক্ষ থেকে কবুল হবে। এখন দুইজনই কবুল বললেন, আপনি একটা জিনিস বিক্রয় করলেন, এটা বিক্রয় হবে, আমি বললাম আমি নিলাম, আপনি বললেন আমিও নিলাম, কি হলো? কার সাথে কার বিবাহ হলো? এই পদ্ধতি শরীয়তের বিরোধী পদ্ধতি। এই পদ্ধতি ইবাদত যেহেতু এটা বিদআতি পদ্ধতি, এই পদ্ধতি রাসূলের যুগে সাহাবায়ে কেরামের যুগে কোথাও ছিল না। এই বাংলাদেশে এই পদ্ধতি চালু আছে। কি পদ্ধতি হবে? রাসূলের যুগে কি পদ্ধতি ছিল? একটা হাদিস বললেই ক্লিয়ার হয়ে যাবে। রাসূলের যুগে দুইটা পদ্ধতির বিবাহ হতো। হয় ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসবে, মেয়ে কবুল করবে, অথবা মেয়ের অভিভাবকের পক্ষ থেকে প্রস্তাব আসবে, ছেলে কবুল করবে। এই দুটা পদ্ধতি ছিল। তবে অধিকাংশ ক্ষেত্রে যে পদ্ধতি ছিল সেটি ছিল যে মেয়ের বাবার পক্ষ থেকে প্রস্তাব আসবে এবং ছেলে কবুল করবে, এটাই ছিল অধিকাংশ ক্ষেত্রে বিধান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বিবাহ হয়েছে এভাবে হয়েছে। আবার এটা হতে পারে ছেলে বলল যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, মেয়ের বাবা বলল হ্যাঁ ঠিক আছে, আমি তোমার সাথে আমার মেয়ের বিবাহ দিয়ে দিলাম, বিবাহ হয়ে যাবে। প্রস্তাব দিল একজন, আরেকজন কবুল করলো, বিবাহ হয়ে গেল। এটাই শরীয়ত। দেখেন আল্লাহ রাসূলের যুগে একটা বিবাহের শুধু ঘটনা বলি। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুসান ফাজাআত ইমরাতুন তারিজু নাফসাহা আলাইহি। আল্লাহ রাসূল একটা মজলিসে বসে আছেন, হঠাৎ করে একটা মেয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াহাবতুল্লাহ, আমি আমাকে দিয়ে দিলাম, দান করে দিলাম, মানে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। একটা মেয়ে এসে বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন, তাকে মাথা নিচু করে নিলেন, দ্বিতীয়বার আর মাথা উঁচু করলেন না। فخفز فيها النظر رفعوا فلم يردها فقال رجل من اصحابه। তখন একজন সাহাবী বুঝতে পারলেন যে রাসূলকে বিবাহ করতে চান না। তখন আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, ওই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল জাব্বিজনিহা, আমার সাথে তার বিবাহ দিয়ে দেন। কে প্রস্তাব দিল? ছেলে প্রস্তাব দিল। আর আল্লাহ রাসূল তখন অভিভাবক। অভিভাবক দুই প্রকার হতে পারে। একটা হলো পিতা অভিভাবক হবেন, পিতার অবর্তনে চাচা অভিভাবক হবেন, অথবা ভাই অভিভাবক হবেন, আর যদি বড় মহিলা হন ছেলে অভিভাবক হতে পারে। অথবা যদি এই ধরনের অভিভাবক না থাকে, যিনি স্থানীয় জনপ্রতিনিধি তিনি অভিভাবক হবেন। আল্লাহ রাসূল বলছেন
ফাসুলতান ওয়ালিয়ুন মান লা ওয়ালিয়্যা লাহু, সুলতান তথা স্থানীয় প্রশাসক হতে পারে, রাষ্ট্রীয় প্রশাসক হতে পারে, তিনি হচ্ছেন অভিভাবক যার অভিভাবক নেই। এই মেয়েটার কোনো অভিভাবক ছিল না। এই মেয়েটাকে প্রস্তাব দিলে এক সাহাবী, হে আল্লাহ রাসূল, এই মেয়েটার সাথে আমার বিবাহ দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, তাই তুমি বিবাহ করতে চাও? তো বিবাহ তো এমনি হবে না, মোহর দিতে হবে, কম হোক বেশি হোক মোহর দিতেই হবে। ওই সাহাবীকে বললেন, আ ইনদাকা মিন শাইইন, তোমার কাছে কি কোনো কিছু আছে যার মাধ্যমে তুমি মোহর দিতে চাও? ক্বালা মা ইনদি মিন শাইইন, হে আল্লাহ রাসূল, আমার তো কিছু নেই। তখন আল্লাহর নবী বললেন, ওয়ালাউ খাতামান মিন হাদিদিন, আরে একটা লোহার আংটিও নেই। কত নিম্ন পর্যায়ের মোহরের কথা আল্লাহ রাসূল বলছেন আমার একটা লোহার আংটিও নেই, তবে আমার একটা চাদর আছে, আমি চাদরটাকে দুই ভাগে ভাগ করব, এক ভাগ আমি পরবো, এক ভাগ আমি ওই মেয়েটাকে দিয়ে দেব, এটাই আমার মোহর হবে। আল্লাহ রাসূল বললেন, না, এটা চলবে না, এটা চলবে না। ফাতিহান নিসফ, আমি তাকে এটা দিয়ে দেব, ফাতিহান নিসফ ওয়া আখুযু নিসফ। ক্বালা লা হাল মাআকা মিনাল কুরআনি শাইয়ুন, বলো তোমার কাছে কি কোরআনের কোনো কিছু আছে? অর্থাৎ তোমার কি কোরআন কিছু শিক্ষা আছে? কোন সূরা কি তুমি কোরআনের শিখেছো? ওই সাহাবী বললেন, নাম, আমি কোরআনের অমুক অমুক সূরা জানি। আল্লাহর রাসূল বলছেন, শোনো তাহলে, জাওয়াজতুকাহা, আমি বিবাহ দিয়ে দিলাম তোমার সাথে তার, বিমা মাআকা মিনাল কোরআন, এই এত মোহরের বিনিময়ে। কুই মোহর? যে তোমার কাছে যে কোরআন শিক্ষা আছে, তুমি কোরআন শিক্ষা দিবা, এটাই হবে তোমার মোহর, আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিলাম। বিবাহ হয়ে গেল। একজন প্রস্তাব দিবে, আরেকজন কবুল করবে, এটাই হচ্ছে বিবাহ। ইজাব কবুল। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, যারা হানাফি কিতাবের কোনো জায়গায় দেখাতে পারবেন, চ্যালেঞ্জ করলাম, হানাফি কিতাবের, আমি বহু হানাফি কিতাব পড়েছি, কোনো জায়গায় দেখাতে পারবেন না যে মেয়ের কাছে গিয়ে কবুল করতে হবে। এটা একটা নোংরামি, এটা একটা অশ্লীলতা। আপনি অন্যের মেয়েকে দেখতে যাওয়ার জন্য দুইজন সাক্ষী সাথে করে নিয়ে গেলেন, একজন ইমামকে নিয়ে গেলেন, একজন কাজীকে নিয়ে গেলেন, ওখানে কত মহিলা বেপর্দা হয়ে আছে, আপনি সেখানে নিয়ে গিয়ে আপনি কবুল টবুল করালে কি পেয়েছেন? এইগুলো মেয়ের কাছ থেকে আপনি স্বাক্ষর নিয়ে আসবেন, মেয়ের বাবা সেখানে স্বাক্ষর নিয়ে আসবেন, অথবা মেয়ের বাবা তার কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন, মেয়ে, মা, তোমার বিবাহ করার জন্য আমি যাচ্ছি, আমি প্রস্তাব দেওয়ার জন্য যাচ্ছি, তুমি বিয়েতে রাজি কিনা? এটাই হচ্ছে মেয়ের কাছ থেকে অনুমতি নিবে। মেয়ের দুই প্রকারের মেয়ে আছে, একটা হলো বাকেরা, কুমারী মেয়ে, তার চুপ থাকা তাই সম্মতি, আর একটা হলো বিধবা মেয়ে, তার মুখে উচ্চারণ করে বলাটা হচ্ছে সম্মতি। মেয়ের বাবা মেয়ের কাছ থেকে জেনে এবার ছেলের সামনে এসে প্রস্তাব দিবে, আমার মেয়ে অমুক, এত টাকা মোহর বিনিময়ে তুমি আমার মেয়েকে স্ত্রী হিসাবে কবুল করলে? ছেলে বলবে, কবুল করলাম, বিবাহ হয়ে গেল। গুরুত্বের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলতেন, তিনবার, যে কোনো কাজ তিনবার। আপনি তিনবার বলতে পারেন, আমার মেয়ে অমুকা বা অমুক, এত হাজার টাকা মোহরের বিনিময়ে তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করলে? ছেলে বলবে, কবুল করলাম, তিনবার বলবে, বিবাহ হয়ে যাবে। এটাই হচ্ছে শরীয়ত। এর বাইরে কোথায় শরীয়ত আছে আপনি দেখান। আপনাকে চ্যালেঞ্জ করলাম। হানাফি কিতাবের প্রত্যেকটা জায়গায় আপনি পাবেন ইজাব এবং কবুল, ইজাব এবং কবুল। এক পক্ষ থেকে প্রস্তাব আসবে, আর এক পক্ষ কবুল করবে। মেয়ের পক্ষ থেকে আসতে পারে, ছেলের পক্ষ থেকে আসতে পারে, একজন প্রস্তাব দিবে, আরেকজন কবুল করবে। আপনি পুরো কিতাবে এটাই পাবেন। আপনি ইবনে কুদামার মুগনিতে পাবেন, ইমাম আবু হানাফি মাযহাবের দরুল মুখতারে কথাই পাবেন, আপনি রদ্দুল মুহতারে কথাই পাবেন, আপনি বেনায়া হেদায়া সব কিতাবে এই কথাই পাবেন। এই কথাই কিতাবে রয়েছে। আর আপনি সমাজে প্রচলন ঘটিয়ে দিয়ে আপনি আলেমদেরকে অসম্মান করেন, আপনার এই সাহস কোথা থেকে হয়? আল্লাহকে কি জবাব দেবেন? প্রস্তুত থাকেন। সম্মানিত উপস্থিতি, এই বিবাহের পদ্ধতি হচ্ছে এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই কথাই ছিল। এজন্য ইমাম ইত্তেফাকাল ফুকাহা আলা আন্না নিকাহা ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুল, ফকিহগণ ঐক্যমত পোষণ করেছেন যে বিবাহ সংগঠিত হবে ইজাব এবং কবুলের মাধ্যমে। একজনের পক্ষ থেকে প্রস্তাব আসবে, আরেকজনের পক্ষ থেকে কবুল করা হবে, এটাই বিবাহের প্রস্তাব। অনেক ফিকের কিতাব থেকে আমি এগুলো সংগ্রহ করেছি এবং এগুলো রয়েছে ইজাব এবং কবুল। সব জায়গায় বলা হয়েছে ইজাব এবং কবুল, ইজাব এবং কবুল। বিবাহের পরে আবার সম্মিলিত মোনাজাত, এর আরেকটি বিদআত। আপনি বিবাহ ইবাদত করতে গিয়ে আপনি আরেকটা বিদআত করছেন, আপনার সাহস কি করে হয় ইসলামের বিরুদ্ধে আপনি বিদআত সৃষ্টি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন যখন বলবেন, শুকান শুকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও যারা আমার শরীয়তকে আমার মৃত্যুর পরে পরিবর্তন করেছে, হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিবে, তখন আপনি কি করবেন? যারা বিদআত সৃষ্টি করেছে তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলবেন, শুকান শুকান লিমান গায়্যারা বাদি, যারা আমার মৃত্যুর পর আমার দিনকে পরিবর্তন করেছে, নিজেদের মতো করে বানিয়ে নিয়েছো, তোমরা এই হাউজে কাউসার পানি থেকে দূর হও, তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আপনি মোনাজাত শুরু করে দিলেন বিবাহের পরে, এই মোনাজাত কোথায় পেলেন, কোন হাদিস আছে দেখান। চ্যালেঞ্জ থাকলো, হানাফির কিতাবে আছে, শাফিঈর কিতাবে আছে, মালিকের কিতাবে আছে, হাম্বলির কিতাবে আছে, কোন কিতাবের মধ্যে আছে আপনি বের করে দেখান, আমরা শুরু করে দেব। তাহলে কি করবেন? অবশ্যই দোয়া করতে হবে। দোয়া তো আল্লাহ রাসূল করেছে, দোয়া তো আছে, সুন্নতি পদ্ধতি দোয়া করতে হবে। আল্লাহ রাসূল কি দোয়া করতেন? যখনই তার কোনো বিবাহ সংগঠিত হতো তখনই তিনি বলতেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এত সুন্দর দোয়া রেখে আপনি চলে যাচ্ছেন বিদাতি পদ্ধতিতে কেন? বারাকাল্লাহু লাক, বরকতের জন্য দোয়া করতেন যে তোমাদেরকে আল্লাহ বরকত দান করুন, তোমাদের উপর আল্লাহ বরকত নাযিল করুন এবং তোমাদেরকে কল্যাণের উপর আল্লাহ তাআলা একত্রিত করুন। এই দোয়া করতেন সাহাবায়ে কেরাম, এই দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকেও দোয়া করতে হবে। এর বাইরে গেলে অবশ্যই বিদআত হয়ে যাবে। এভাবে বিবাহ সংগঠিত হয়ে যাবে, এবার ছেলে এবং মেয়ে বাড়িতে চলে যাবে। অথবা যদি ওর বাড়িতে বিবাহ হয়, তাদের সাক্ষাতের পূর্বে অবশ্যই 2 রাকাত, সাক্ষাতের পূর্বে বলতে সাক্ষাতে যখন যাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে ছেলে এবং মেয়ে। ছেলের ইমামতিতে, বরের ইমামতিতে কোণে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়ার পরে ছেলে মেয়ের কপালে হাত দিয়ে একটি দোয়া পাঠ করবে। দোয়া পাঠ করার পরে তাদের সাংসারিক জীবনের যা প্রয়োজন তাই তারা করবে। এটি হচ্ছে শরিয়ত। এর বাইরে যদি আপনি যান, এর বাইরে যদি ইচ্ছামতো আপনি প্রথা চালু করে দেন, তাহলে জানতে হবে এগুলো সম্পূর্ণরূপে বিদআত। বিবাহের অনেক উপকারিতা আছে, এই নিয়ে অনেক আলোচনা, লম্বা আলোচনা আছে। আমাদেরকে যারা যুবক শ্রেণীর মুসল্লি রয়েছেন আছে, তাদেরকে অবশ্যই আপনাদের ছেলে যারা আছে যুবক, আপনারা বিলম্ব না করে বিবাহ দিয়ে দিবেন। বিবাহ দিলে আপনার ছেলের চোখ হেফাজত হবে, আপনার ছেলে পড়াশোনাও ভালো করতে পারবে, আপনার ছেলে কাজকর্মে ভালোভাবে মন দিতে পারবে, সে যাবতীয় চিন্তা দুশ্চিন্তা থেকে মুক্ত থেকে জীবন পরিচালনা করতে পারবে। এজন্য যুবক ছেলে যদি থাকে আপনারা বিবাহ দিয়ে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। একজন ছেলে এবং মেয়ে, শুধু ছেলে নয়, মেয়ে যদি থাকে আপনার, মেয়েরও বিবাহ দিয়ে দিবেন। কারণটা হলো আপনি যাতে ফিতনায় নিপতিত না হন, আপনার মেয়েটা যাতে ফিতনায় নিপতিত না হয়, এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে পরিচালনা করছেন বিবাহের মাধ্যমে। এই বিবাহের মাধ্যমে আজকে আমরা যে পৃথিবীতে আসছি, এই বিবাহের মাধ্যমে। সুতরাং সন্তান প্রজনন এবং পৃথিবীকে ধরে রাখার জন্য এই বিবাহের প্রয়োজনীয়তা আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করতে উদ্বুদ্ধ করেছেন। দারিদ্রতা, এটা আমরা ভয় পাই যে বিবাহ করলে একটা মেয়েকে নিয়ে আসবে, কি খাওয়াবে, কি পড়াবে, এটা কি করে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে যদি তোমরা বিবাহ করো তার অনুগ্রহে তিনি তোমাদেরকে ধনী বানিয়ে দিবেন। কি বলছেন? ইয়াকুনু ফুকারা, তারা যদি গরীব দরিদ্র হয়, ফকির হয়, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, তার অনুগ্রহে তিনি তাদেরকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন প্রশস্তময় এবং প্রজ্ঞাময়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে বলছেন যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন নিকাহ, আল্লাহ তাআলা বিবাহের নির্দেশ দিয়েছেন এবং উদ্বুদ্ধ করেছেন এবং যারা স্বাধীন তাদেরকে বিবাহ করতে বলেছেন এবং ওয়াদাহুম, অঙ্গীকার করেছেন ফি যালিকাল গিনা, ধনত্যার জন্য, সম্পদ বৃদ্ধি করে দেওয়ার জন্য। এই জন্য আপনারা এটা মনে করার কিছু নেই বিবাহ করলে সন্তান খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না, এগুলো আল্লাহ বড় লোক করে দেবেন, সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। এর আগে তো একটা হাদিস বললাম যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সাহায্য করেন, তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে যে গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে চায়। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিবাহের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন এবং বিবাহের পাত্রী দেখার যে পদ্ধতি শরীয়তে রয়েছে সে পদ্ধতির জন্য আমরা অবলম্বন করি, অবৈধ পদ্ধতির জন্য আমরা অবলম্বন না করি। আপনার ছেলের বিবাহ দেবে, আপনার ছেলেকে দেখতে পাঠান, প্রয়োজনে আপনার মেয়ের মাধ্যমে দেখতে পাঠান, আপনার স্ত্রীকে দেখতে পাঠান। আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে, ছেলের ভগ্নিপতিকে নিয়ে, গ্রামের বন্ধুদের নিয়ে আপনি একটা মেয়েকে দেখতে গেলেন, এগুলো চলবে না। ওই মেয়েটার সাথে যদি আপনার ছেলের বিবাহ না হয়, তাই মেয়েটার যে আপনি বেপরদা সব কিছু দেখলেন, এই মেয়েটার গুনাহ হবে, আপনারও গুনাহ হবে, আপনার সন্তানের গুনাহ হবে। সুতরাং এই বিষয়ে সাবধান থাকতে হবে। অবশ্যই যে বিবাহ করবে সে মেয়েকে দেখতে যাবে। যদি আপনি খোঁজ খবর নেবেন, অবশ্যই মেয়ে
সম্ভ্রান্ত কিনা, মেয়েটা চরিত্রবান কিনা, সেটা অবশ্যই আপনি খোঁজ খবর নেবেন। তবে দেখার মূল দায়িত্বটা আপনি ছেলের হাতে ছেড়ে দিবেন এবং প্রয়োজনে আপনার মেয়ের হাতে, আপনার স্ত্রীর হাতে ছেড়ে দেন, তারা দেখে পছন্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। বিশেষ করে বিবাহের যে পদ্ধতি, এই পদ্ধতির জন্য আমরা শরীয়ত সম্মত পদ্ধতি অবলম্বন করি। সমাজে তো অনেক কিছু চালু আসে রে ভাই, একসময় সমাজে অনেক বিদাত চালু ছিল, ধীরে ধীরে অনেক যাচ্ছে। তাহলে সমাজে চালু থাকলে সেটাকে আমাদের মানতে হবে, এটা তো নয়। আমাদের শরীয়ত পদ্ধতি মেনে চলতে হবে। শরীয়ত যে পদ্ধতি দিয়েছে, যখন আমি জানতে পারবো যে শরীয়ত এ পদ্ধতি বলেছে, এ পদ্ধতিকে নাকচ করেছে, তখন আমাদেরকে তখনই আমল করতে হবে, তখনই আদার্সকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।